আজকে আমার কাজ ছিল রান্না করার আর দাদার কাজ ছিল পুটুরে ভাত। কি ওটাকে? বড় বড় ভাত ছিল। ভাগ আম্বাটাকে Hey guys, welcome to my new vlog. আজকে দেখেন কোথা থেকে শুরু গেছে তার নানা অভ্যাস। এই মা কি করে? মায়ের জ্বর মা কি করে? মা কি করে? ও ও গাইস, তার মায়ের জ্বর 103 ডিগ্রি আর এদিকে আমার মায়ের হাতে ব্যথা নিয়ে আজকে রান্না করতেছে। কিন্তু এই বদমাইশ কি করে, রুমে গিয়ে এর মারে বিরক্ত করে। হ্যাঁ ভালো, আপনি ভালো আছেন? আমাদের না দেখা যায় না ঘুমতে উঠে। আপনি হচ্ছে সকাল কটা বাজে? 10টা বাজে না ঘুরতে উঠে সাজে? ভোর 5টা। ইয়ারে ভোর 5টা বাজে উঠে ইয়ারে হিসু করে ঘুমায়। ওয়াটা মুরগের ঘুম। তুমি এভাবে ঘুমাও? ওরা হয়তো এভাবে ঘুমায়। আজকে আমার ঠাম্মি কই? ওই তো ঠাম্মি। আজকে আমার মা নিজে হাতের ব্যথা নিয়ে রান্না করতেছে। আগুন মাছে কি রান্না হইব? তুই রান মা ডাইল রাঁধি ভাত রাঁধি চলেছি। তুই ডিমের সরসরি খেলে ওকে, সেটা মুখে দাম যাইতো না রে। আমার রান্না অনেক ভালো হয়। আজকে কি কম্পিটিশন হবে না? আজকে তোমাকে খাওয়াবো, যা। কম্পিটিশন হবে না? আজকে তোমাকে খাওয়াবো, যা। তো গাইস, আজকে আমাকে রান্না করতে হবে। তুমি আমার রান্না খাবে? আমার রান্না খাবে না কেন? আমি কত ভালো করে রান্না করতে পারি তুমি জানো? কেন তুমি জানো না? আজকে তুমি খাবে আমার রান্না? আবার কয় নো। তোমাকে আমি ফিডা দেবো যে? তুমি এমন কথা বলো কেন? গাইস, আমি অলরেডি কিন্তু আজকে আসার সময় ডিম নিয়ে আসছি। আজকে ডিম চচ্চড়ি করবো চিন্তা করছিলাম। ডিম ভাঙি ফেলবে তুমি? পড়ে গেলে ভাঙি দেবো তোমাকে। হ্যাঁ ঠিক আছে। তো গাইস, আজকে আমি করবো ডিম চচ্চড়ি, তাও আলু দিয়ে, এন্ড প্লাস হচ্ছে আর কিছু করার নাই, মা ডাল রান্না করতেছে। আজকে আমার রান্না সবাই খাবে, তো কারণ চিন্তা হইতেছে যে আসলে ভালো করে রান্না করতে পারবো কিনা, বাট আমার এক্সপিরিয়েন্স আছে। আমার মা এখন ভাতের পানি সরাইতে পারবো না, তাই আমাকে এখন কাজ করতে হবে। ইয়েস, আমি পেরেছি। সিনেমা কত দূরে? গাছ দেখেন বাবা কত বড় কাঁঠাল কিনছে, দেখছেন নি? আরো বড় না? আরেকজনে কিনছে এই নামুডা 300 টাকা। আঙ্কেলের দাম কম। এ কত? 250। দাম এটা তোমার দাম কম। এই নামুডা কান্ডা লেগে কিনছে 300 টাকা। আঙ্কেল দিয়ে কিনছে। আর বাপের তো পরিচিত লোকজন আছে এখানে, আর বাপের কম। আর বাবা যে এমন কোন বেড আইয়ে না মা, যে বেড আইছে মানে আইছে আর বাপে কাঁডল কিনে বাজারে, বুঝেন নি মা? এমন কোন লোক আইয়ে না যে আইসে কাঁডল বেচবে আর বাপে কিনে না, মানে ব্যাগ দোকানদার আইলে আর বাপরে কাঁডল দিয়ে দেবে। তো গাইস, আমি আজকে ডিম চচ্চড়ি একটু অন্যরকম করে করবো, যেটা আসলে অবশ্যই ইউটিউব থেকে দেখছি। তো প্রথমে ডিমগুলো আলাদা আলাদা করে ভাজি করবো, মানে অমলেটের মতো ভাজি করবো। দেখেন কি আসছে, দেখেন এই তার শুরু হচ্ছে। সে তার হাজারো প্রশ্ন। ডিম ভাঙে গেলে পরে হাতের মধ্যে হইব। ভাঙে গেছে, ভাঙে গেছে, দিকে দেখে তো ভাঙে গেছে।
এই দেখো এই দেখছো দেখছো ডিম ভাঙি গেছে, তুমি বাড়ি দিছো না, ডিম ভাঙি গেছে। তো গাইস ফাইনালি আমার ডিম চচ্চড়ি ডান। এই দুজন এদিকে দুষ্টামি করতেছে। এবার আমাকে করতে হবে আলু। আমি আসলে এটা দিয়ে অতটা কাটতে কমফোর্টেবল না, সবচেয়ে কাটতে কমফোর্টেবল হচ্ছে ছুরিতে, বাট ছুরি আমার ঘরে ওরকম নাই ধারালো, তাই আমাদের এই ছুরি দিয়ে কাজ করতে হবে। এই যে গাছ দেখেন আমার কুচি করা মোটামুটি ভালো হয়েছে না? অনেক ভালো হয়েছে, আমি জানি। আসলে মা তো আজকে মাছ চচ্চড়ি করতো, কিন্তু আমি করতে দিইনি। আসলে মায়ের হাতের ব্যথা, ওই কারণে আমি চাইছিলাম যে মা একটু কাজ কম করো, তার জন্য ডিম নিয়ে এসেছিলাম, কিন্তু আসি শুনি উনি মাছ চচ্চড়ি করবে। তারপর আমি বলছি তা করা লাগতো না, আমি আপাতত নর্মালি এখন জন্য রান্না করে দিই। বদির তো জ্বর 103-এর উপরে, এই কারণে আর মা কাজ করলে মায়ের হাতের ব্যথা আরও বাড়িয়ে যাবো, ওই কারণে যতটা কম পারছি আর কি কাজ করাইতে ওনার দিয়ে। তো উনি ডাল রান্না করে দিয়ে গেছে, এখন আমি এটা ডিম চচ্চড়ি করে নিলে আমাদের আপাতত আজকের জন্য হয়ে যাবে। গাইজ আমার মা বাবা যাইতেছে এখন আমার মাসির বাড়িতে নিমন্ত্রণ খাইতে। আজকে ওনাদের বাড়িতে একটা ধর্মীয় অনুষ্ঠান আছে, ওই কারণে ওনারা যাইতেছে। হ্যাঁ মা দেখো বাবা কি করি, সে দৌড়ায় দৌড়ে আসতেছে আমার কাছে। হ্যাঁ হ্যাঁ এটা বাবা কি রান্না করি বলো তো? আলু। প্রায় 10 মিনিট লাগছে গাইস আলু এই কটা করতে। এদেরকে দেখো, বলো গাইস দেখো চশমা, বলো ওই দিকে ক্যামেরার দিকে তাকে বলো তার চশমা এটা। তো গাইস ফাইনালি শুরু হয়েছে আমার রান্না, চলেন দেখি কতটুকু রান্না করতে পারি। তুমি কোথা থেকে আসছো? আবার ডিস্টার্ব করতে আসছি। তো গাইস আমার রান্না প্রায় শেষ হয়ে গেছে বলতে গেলে, এখন জাস্ট এখান থেকে বের করব আর রান্না হয়ে গেছে। তো এখন এই সব কিছু গাছ পরিষ্কার করতে হবে, তো চলেন এবার এগুলো পরিষ্কার করি, আর না হলে মা আসলে সবগুলো করবে, বলে আমার প্রচুর বকা দিবে, তো এগুলা পরিষ্কার করে নি। আজকে আমার কাজ ছিল রান্না করার, আর দাদার কাজ ছিল পুটুরে ভাত খাওয়ান। দাদা পুটুরে ভাত খাওয়াইছে আর আমার রান্না করা শেষ। হ্যাঁ তোর ঘুমলো, এটা তখন ঘুমাইবে, ঘুমের ভিতরে কত করে চোখ দিতে চায়। ঘুম যাবে তাহলে চোখ বন্ধ করো। এই চোখ বন্ধ করবো কেন, তাই এই হাত দিয়ে বন্ধ করবো, চোখ মেলে দেখতে এই চোখ বন্ধ কর। বড় বড় ভাত ছিল, বাঘা আম্মা ডাকে, বাঘে কি ডাকে? বাঘে ভালো ভালো হ্যালো কিভাবে ডাকে? আর বিড়ালে কিভাবে ডাকে? ছাগলে
আসে তো গাইস মাস্ত ছান টান করা কমপ্লিট এন্ড পুটু ঘুমাই গেছে। তখন খাবো দুপুরে খাওয়া, কিন্তু তার আগে গাইস আরেকটা করতে হবে, সেটা হচ্ছে ঢেঁড়স ভর্তা করতে হবে। মা ঢেঁড়স সিদ্ধ করে দিয়ে গেছে, সবকিছু অ্যারেঞ্জ করে দিয়ে, শুধু এখন আমি ভর্তা করতে হবে। তো গাইজ আজকের লাঞ্চ আমার হাতে ডিম চচ্চড়ি আর হচ্ছে ঢেঁড়স ভর্তা আর ডাল। দাদা কিরম হয়েছে? না টিম ভালো হয়েছে। থ্যাংক ইউ। আপনার জ্বরেও আপনার কিরম লাগছে? আমার মুখে ভালো লাগতো না, কারণ আমি তো জ্বর। তারপরে কিরম লাগছে কন? থ্যাংক ইউ। সমস্যা নেই, ঠিক হয়ে যাবো গে। 5 দিন ধৈর্য ধরেন, ঠিক হয়ে যাবো গে। পরীক্ষা কবে? আজকে কি বের? শনি রবি হ্যাঁ না, শনিবার। তাহলে বলতে পরশু পরীক্ষা। আর কি, জ্বরের ভিতরে পরীক্ষা দিলে পরীক্ষা ভালো হয়। পুটু আসে, এতে ঘুম যায়, রিল্যাক্সে পুটুর স্মাইল সুন্দর। ওকে, আমিও ঘুমালাম। তো গাইস ফাইনালি আমি চলে আসলাম দোকানে। আর আজকে আমি অনেক কাজ করছি গাইস, এটার জন্য একটা লাইক অন্তত দিয়ে দিয়ে। তো গাইস এই ছিল আমার আজকের দিনের সুন্দর মুহূর্ত, যেগুলো আপনার সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে একটা লাইক করে দিন, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দিন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হবে নেক্সট ব্লগে। আরে নিশুরানি জ্বর 130 103